দর্শক, আমরা এখন পুলিশ লাইনে। আপনারা দেখছেন যে এখানে পুলিশের যে রেশনগুলো থাকে, হ্যাঁ, সেই রেশনগুলো কিন্তু যে যা পারতেছে নিয়ে যাচ্ছে। তো দর্শক, আপনারা দেখছেন নেসকে টুরুল দিওয়ান ফেসবুক পেজ, আশেপাশে অনেক প্রচুর তেল, চাল, ডাল, আটা, চিনি সবগুলো কিন্তু এক এক করে আপনার নিয়ে যাওয়া হচ্ছে। আপনি যদি সামনের দিকে এগিয়ে দেখেন, এই মহিলা কিন্তু আপনার 5-10 কেজি তেল নিচ্ছে আর কি। এখানে যে আসতেছে সেই নিচ্ছে। হ্যাঁ, আপনাকে দেখায় খুলে খুলে। আসলে এই যে পুলিশ লাইনের ভিতরে দেখেন যে আপনার 2-3 হাজার পুলিশ থেকে একটা লাইনে, সেই লাইনে সকল পুলিশদের রেশনগুলো কিন্তু এখন লুট করা হচ্ছে গণভবন থেকে। আসলে মানুষ পুলিশের প্রতি এতটাই আপনার ক্ষিপ্ত হয়েছে যে পুলিশের কিছু রাখতেছেই না। এই সাথে সাথে পুলিশ একটা ভালো কাজ করতেছে। দেখেন যে পুলিশের একটা পদত্যাগ চাচ্ছে, যে পদত্যাগ বলতে এটা স্বৈরাচারী আইন থেকে মুক্তি হয়ে কোনো রাজনৈতিক দলকে গ্রেপ্তার করবে না। পুলিশ চাচ্ছে যে এখন জনগণের বন্ধু হতে। আসলে আমরা এখন দেখতে থাকি যে কত সময় এরকম লুটপাট চলে। আসলে করার কিছু না। দেখেন এই ভাইটা মনে হয় তেল নিয়ে আসছে কার্টুনে করে, ভিতরে করে। দেখেন আপুটার হাতেও কিন্তু আপনার 5 কেজি তেল রয়েছে। কি অসম, তাই না? আসলে প্রত্যেকের মানে পুলিশের রেশন সব মানে জনগণ যা আছে সব কিছু নিয়ে যাচ্ছে সরকারি এই খাবার। তো আসলে বাঙালি স্যাঁচরা কত প্রকার এইখান থেকে বোঝা যায় যে গণভবন থেকে সব কিছু এনেছে, আর এখন এই যে পুলিশ লাইন থেকে সব কিছু নিচ্ছে। আসলে যে আর আপনার থানার ভিতরে যে আপনার কেস ফাইলের নথিগুলো ছিল সেগুলো কিন্তু আপনার ছিঁড়ে ফেলা হচ্ছে, বলে দেওয়া হচ্ছে। এখানে কোনো সাংবাদিক বা কেউ এসে পারেনি, বা বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু এসে পারেনি। তার ভিতরে কিন্তু আপনার পুলিশ লাইনের হচ্ছে। আসলে পুলিশটা এখানকার পুলিশ লাইনের থেকে কর্মকর্তারা খুবই অত্যাচার করেছে কিন্তু জনগণের উপর। তাই তারা ক্ষিপ্ত হয়ে এখানে কিন্তু ছাত্র, স্টুডেন্ট, বাবা মা, তার সবাই কিন্তু আছে এখানে। সকল মধ্যবয়সের যুবক যুবতী কিন্তু এখানে আছে। এবং দেখেন ছোটো থেকে 2-4 বছর ছোটো বা বাচ্চা থেকে কিন্তু বড় ধরনের সবাই কিন্তু এখানে আছে, এবং সবাই কিন্তু এই রেশম নিতে